কতটা রাগ হয় বলুন তো, যখন কেউ আপনাকে মিথ্যা কথা বলে আর আপনি সেটার সত্যিটা জানেন। বুদ্ধিমান লোক কখনোই ইতিহাস রচনা করে না, বুদ্ধিমান লোক তো শুধু ইতিহাস পড়ে। পাগল লোক ইতিহাস রচনা করে, যাদের ওপর এই দুনিয়া হাসে। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের নতুন মোটিভেশন ভিডিওতে আপনাদের স্বাগত। কঠিন সময় পৃথিবীর সব থেকে বড় জাদুঘর, এক পলকে আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিতে পারে। জীবনে দুরকম ব্যক্তি থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন, এক বিজি মানুষ আর দুই অহংকারী মানুষ থেকে। বিজি ব্যক্তি তার মর্জি অনুসারে আপনার সাথে কথা বলবে, আর অহংকারী ব্যক্তি তার কোনো মতলব থাকলেই তবেই কথা বলবে। জীবনে কাউকে কোনোদিন ধোঁকা দিয়ে নিজেকে খুব চালাক ভাববেন না। একবার ভেবে দেখবেন যে ব্যক্তিকে আপনি ঠকালেন সে আপনাকে কতটা বিশ্বাস করেছিল, তবেই আপনি তাকে ঠকাবার সুযোগ পেলেন। সেম জিনিস আপনার সাথেও ঘটবে, আজ না হলে কাল, না হলে পরশু। অন্যকে কষ্ট দেবার আগে ভাববেন যে যে কষ্ট আমি কাউকে দিচ্ছি সেটা আমাকে কেউ দিলে আমার ব্যথা কতটা হবে, আমি কতটা কষ্ট পাবো। কারণ কষ্ট দিতে হয়তো খুব মজা লাগে, কিন্তু সেই কষ্ট নিজের ওপর আসলে কাঁদতে হয়। জীবনে কোনো ব্যক্তি নিজেকে এমনি এমনি বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে সেই ব্যক্তি নিজেকে বদলানোর চেষ্টা করে। বললাম না, সময় পৃথিবীর সব থেকে বড় জাদুঘর। সময় মানুষকে রাজা থেকে ভিখারি বানায়, আবার ভিখারি থেকে রাজা। যেমন কাজ আপনি করবেন তেমনটাই আপনার কাছে রিটার্ন আসবে। ভালো কাজ করবেন তো তার ভালো ফল পাবেন, আবার খারাপ কাজ করবেন তো তার খারাপ ফল পাবেন। কোনো প্লাস মাইনাস হবে না। ভালো কাজের ফল ভালোটা আলাদাভাবে পাবেন, আবার খারাপ কাজের ফল খারাপটাও আলাদাভাবেই ভোগ করতে হবে। অহংকারে কখনো মাথা উঁচু করবেন না। যে ব্যক্তি গোল্ড মেডেল জয় করে সেই ব্যক্তিকেও মাথা নিচু করেই গোল্ড মেডেল নিতে হয়। এমন ভালো কাজ করবেন যাতে এমনি মাথা উঁচু হবে। কারোর সামনে পড়ে কান্নাকাটি করলেই না কখনো তার কাছে ইজ্জত পাবেন, না ভালোবাসা। যদি আপনি যোগ্যতা অর্জন করেন তো সে নিজে আপনার কাছে আসবে। কখনো এটা ভেবে মন খারাপ করবেন না যে কাজ আমি করছি আর নাম অন্যজনের হচ্ছে। আপনি যদি দেখেন যে প্রদীপের মধ্যে তেল জ্বলছে আর সলতে পুড়ছে, কিন্তু নাম হয় প্রদীপের। যদি আপনার স্বপ্ন বড় হয়ে থাকে তাহলে আপনি ভাবছেন কি করে যে আপনি সহজেই সবকিছু হাসিল করবেন? কোনো কিছুই সহজে পাওয়া যায় না। যে জিনিস সহজলভ্য, যা আপনি ইজি পেয়ে যান, তার কোনো মূল্য আপনার কাছে থাকে না। স্বপ্ন যত বড় দেখবেন, সংঘর্ষ তত বড়ই আসবে আপনার জীবনে। হাল ছাড়বেন না কখনো। যদি আপনার বিশ্বাস কেউ ভঙ্গ করে তাহলে রেগে যাবেন না, হাসি মুখে স্বীকার করে নেবেন। আর শিখবেন পরের বার কাউকে বিশ্বাস করলে চিন্তা ভাবনা করেই তাকে বিশ্বাস করবেন। মানুষ বড় অদ্ভুত জীব। যখন সে কাউকে পছন্দ করে তার কোনো খারাপ জিনিস সে দেখতে পায় না, আবার কাউকে অপছন্দ করলে তার মধ্যে কোনো ভালো জিনিস সে দেখতে পায় না। থেমে তারাই যায় যারা দুর্বল হয়। যতক্ষণ না হাসিল করবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে, ততক্ষণ থামবেন না। পড়বেন, উঠবেন, ছুটবেন, আবার পড়বেন, আবার উঠবেন, আবার ছুটবেন, আবার পড়বেন, তো আবার উঠবেন। পড়বেন, চোট আসবে, তাতে ভয় পাবেন না। উঠে দৌড়ানোর জন্য প্রস্তুত হবেন। আপনার কোনো বড় স্বপ্ন, বড় লক্ষ্য কোনো ছোট চিন্তা ভাবনা করা ব্যক্তির সাথে শেয়ার করবেন না, কারণ তার ক্ষমতাই হবে না আপনার বড় স্বপ্নকে বোঝার। তাই তার সাথে শেয়ার করতে গিয়ে নিজে ডিমোটিভেট হবেন না। অন্যের সফলতাতে কখনো হিংসা করবেন না, সেখান থেকে নিজের উৎসাহ বাড়ান আর সফল হবার জন্য কাজ করা শুরু করুন। লোকে বলে প্রেম যদি সাচ্চা হয় তাহলে আবার ফিরে আসবে। আমার প্রশ্ন, আপনার প্রেম যদি সাচ্চাই হতো তাহলে ছেড়ে কেন যেত? যদি আপনাকে কেউ ছেড়ে চলে যায় তাতে কান্নাকাটি করার কিছু নেই, চিন্তা করারও কিছুই নেই। ভুল লোক আপনার জীবন থেকে যাওয়াটা জরুরি, যাতে সঠিক লোক আপনার জীবনে আসে। যে আপনার কথার মূল্যই কখনো বোঝে না তার সামনে সবসময় চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। একটা গল্প বলি। একবার এক জঙ্গলে এক চিতার সাথে এক গাধার তর্ক লেগেছে। গাধা বলছে,
ঘাসের রং নীল। চিতা বলছে ঘাসের রং সবুজ, নীল কখনো হয় না, ঘাস তো সবুজ রঙের হয়। কিন্তু গাধার বক্তব্য ঘাসের রং নীলই হয়। এই নিয়ে যখন দুজনের মধ্যে তর্ক চরম সীমায় উঠল, তখন তারা দুজনেই বনের রাজা সিংহর কাছে গেল। সিংহের কাছে গিয়ে তারা সবটা বলল। সিংহ সব শুনে বলল যে গাধা তো ঠিকই বলেছে যে ঘাসের রং নীল, এর জন্য চিতাকে পানিশমেন্ট করা হলো। গাধা তো জয়ী হয়ে আনন্দের সাথে নাচতে নাচতে চলে গেল। চিতা জিজ্ঞাসা করলো সিংহকে যে রাজামশাই, ঘাসের রং তো সবুজ, তবু আপনি নীল বললেন আর আমায় শাস্তি দিলেন। সিংহ বলল, হ্যাঁ ঠিকই যে ঘাসের রং নীল নয়, সবুজ, কিন্তু তোমার শাস্তি এই জন্য নয়। তোমার শাস্তির কারণ তুমি একজন মূর্খ গাধার সাথে তর্ক করেছো। তুমি যখন জানো যে ঘাসের রং সবুজ, তাহলে ওরকম মূর্খের সাথে কেন সময় নষ্ট করলে, আর আমারও সময় তুমি নষ্ট করলে। এরকম যাতে আর কোনোদিন না করো, তার জন্য তোমার এই শাস্তি দেওয়া হলো। সফলতার রাস্তায় রোদ ছিল বা আছে বলেই আপনি দৌড়েছেন বা দৌড়াচ্ছেন। যদি ছায়া হতো তাহলে বিশ্রাম নিয়ে নিতেন বা নিতে লাগতেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।